नमस्कार बंधुरा टुकायेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आज के रेसिपि शेयर करछि। आज के एकटा चिकेन बानाबो तार जोन्नो आमी एकटा मिक्सिंग बलेर मध्य किछु काजू और आलमंड निये नियेछि और नियेछि शुकनो नारकेल 4-5टा टुकरो करे और नियेछि गोटा गरम मशला दारचिनी लवंग और मरीच एलाच और निये नियेछि 1 चामचेर मतो पोस्त। এইগুলোকে সব আমি একটুখানি অল্প জল দিয়ে খুব একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা আমার একদম মিহি করে হয়ে গেছে বাটা। এর মধ্যে আমি কিছু আরেকটু দিয়ে দেব দই। দই দিয়ে আরেকবার এটা ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। 2 চামচের মতো দই দিলাম। আমি 1 কিলো চিকেন নিয়েছি, এটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। 3টে বড় পেঁয়াজ আমি ভালো করে ভেজে রেখেছিলাম, এই ভাজা পেঁয়াজটা দেব। আর একে একে সমস্ত মশলা দিয়ে দেব, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে 1 চামচ জিরের গুঁড়ো একসাথে মেশানো আছে। এইটা একটু সামান্য একটু চিনি। আর আমি আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। একটা খুব মিহি করে পেস্ট বানিয়েছিলাম দই দিয়ে, সেটা দেব। আর এই পেঁয়াজ যে ভেজেছিলাম এই ভাজার তেলটা পুরোটা দেব। চিকেনে আলাদা করে আর কোনো তেল আমি দেব না, এই পেঁয়াজ ভাজার তেলটাই দেব। এবারে এইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত দেয়া হয়ে গেছে। এবারে আমার আর কিছু জিনিস দেয়া বাকি আছে, এটা একটু মিশিয়ে নিই ভালো করে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কলি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতা কুচনো। এবার এইগুলো আমি সব খুব ভালো করে মিশিয়ে নেব। সব দেয়া হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে। আধা ঘন্টা পরে এটা রান্না করা যাবে। খুব সুন্দর খেতে হয়। খালি এইগুলো সব কিছু অ্যারেঞ্জ করাটাই একটা ব্যাপার, এটা রান্না করা ভীষণ সহজ। আপনারা একবার অবশ্যই এইভাবে করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। রুটি দিয়ে, যে কোনো রাইস দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। আধা ঘন্টা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এইবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা এইভাবে আস্তে আস্তে পুরোটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তেল মাখানোই আছে, এতে আর আলাদা করে কিছু তেল দেওয়ার দরকার নেই। এটা খালি এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে একটু চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেনটা দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে একটা চাপা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে খুলে খালি একটু দেখতে হবে যাতে নিচে লেগে। একবার খুলে দেখি কতটা হলো। এই যে চিকেন আমাদের তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে আমি যে মশলাটা বেটেছিলাম তার যে মশলার এই জলটা অল্প একটু জলটা দিয়ে দেব। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান অবশ্যই গরম জল দিয়ে বেশি গ্রেভিটা করতে পারেন। এখন অল্প জল দিলাম, যদি আবার পরে লাগে তখন আবার একটু জল দেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে।
চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু গ্রেভি বেশি রেখেছি, এতটা গ্রেভি থাকবে না, এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটুখানি ঘন হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা এখনই বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি কড়াতে একটু তেল গরম করে নিয়ে আর এই গোটা মশলা, যাতে গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, এই জিরে, এগুলো দেয়া আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচোনো, আদা কুচোনো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা রাইসটা অল্প অল্প করে মিশিয়ে দেব। এবারে আমি এই রাইসটার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি, গাজর, বিনস এগুলো দিয়ে দিলাম। আর এই ডিম ভেজে রেখেছিলাম, ডিমটা ভেজিয়ে কুচিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম, যেটা আমার আগেই দেওয়ার কথা ছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মরিচ গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম একটু সামান্য চিনি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর ধনেপাতা কুচোনো। সব দেয়া হয়ে গেছে আমার। এইবারে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব হালকাভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। এরকমভাবে ঝরে করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। এটা এবার সার্ভ করার জন্য রেডি। আমার চিকেনটা রেডি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা। আর আমার ফ্রাইড রাইস তো আগেই হয়ে গেছে। ফ্রাইড রাইসের ভিডিও আমি খুব শর্টে বানিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়, ভিডিওটা লম্বা না হয়। এইভাবে আপনারা অবশ্যই একবার চিকেনটা বানাবেন। এটা রুটি, পরোটা, সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ততক্ষণে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।